নমস্কার বন্ধুরা। একদিন নারদমুনি বৈকুণ্ঠধামে ভগবান বিষ্ণুর দর্শন করতে উপস্থিত হন। নারদ, যিনি তার তীক্ষ্ণ ও গভীর প্রশ্নের জন্য প্রসিদ্ধ ছিলেন, ভগবান বিষ্ণুকে জিজ্ঞেস করলেন, হে ভগবান, এই পৃথিবীতে বিভিন্ন প্রকারের দান ও পুণ্য রয়েছে, তবে আমি জানতে চাই এর মধ্যে সর্বোচ্চ দান কোনটি এবং সর্বোচ্চ পুণ্য কি? ভগবান বিষ্ণু বললেন, হে নারদ, এটি একটি সহজ প্রশ্ন নয়। এর উত্তর বোঝার জন্য আমি তোমাকে একটি গল্প শোনাব। তুমি মন দিয়ে এই গল্প শুনবে, তবেই তুমি দান ও পুণ্যের প্রকৃত অর্থ বুঝতে পারবে। এই গল্পটি এক ধর্মপরায়ণ রাজা সুদর্শনের। রাজা সুদর্শন তার শক্তি ও শাসনের জন্য যেমন বিখ্যাত ছিলেন, তেমনি তার দান ও পুণ্যের জন্যও প্রসিদ্ধ ছিলেন। তিনি জীবনে অগণিত অন্নদান, বস্ত্রদান ও ধন দান করেছিলেন। তবে তার মনে একটি প্রশ্ন বারবার উদয় হতো, আমার এই দান কি সত্যিই সবচেয়ে বড় দান? আর আমি কি সবচেয়ে বেশি পুণ্য করছি? একদিন রাজা তার গুরুদেবের কাছে এই প্রশ্ন করলেন। গুরুদেব বললেন, হে রাজন, এটি একটি গভীর প্রশ্ন, যার উত্তর কেবল ভগবান বিষ্ণুই দিতে পারেন। তুমি তার শরণাপন্ন হও। রাজা সুদর্শন ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করতে কঠোর তপস্যা শুরু করলেন। তার তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু প্রকট হলেন। রাজা ভগবানের চরণে প্রণাম করে তার প্রশ্ন প্রকাশ করলেন। হে ভগবান, আমি সারা জীবন বহু দান ও পুণ্যের কাজ করেছি, কিন্তু আমি এখনও বুঝতে পারছি না এর মধ্যে সর্বোচ্চ দান এবং পুণ্য কি। দয়া করে আমার সন্দেহ দূর করুন। ভগবান বিষ্ণু বললেন, হে রাজন, এই প্রশ্নের উত্তর বোঝার জন্য আমি তোমাকে দুটি সাধু মহাত্মার গল্প শোনাব। এই গল্প থেকে তুমি দান ও পুণ্যের প্রকৃত সারমর্ম বুঝতে পারবে। প্রথম সাধু এক ধনী পরিবার থেকে এসেছিল। তার বিশাল সম্পদ ছিল এবং তিনি সেই সম্পদ দিয়ে অসংখ্য বড় বড় দান করেছিলেন। তিনি মন্দির তৈরি করেছিলেন, হাজার হাজার মানুষকে ধন ও অন্নদান করেছিলেন। তবে তার মনে অহংকার বাস করত। তিনি ভাবতেন, এই পৃথিবীতে আমার মতো বড় দানশীল আর কেউ নেই। আমার দানের জন্য এই জগৎ আমার কাছে সব সময় ঋণী থাকবে। অন্যদিকে দ্বিতীয় সাধু ছিলেন অত্যন্ত দরিদ্র। তার দান করার মতো কিছুই ছিল না। তবুও তিনি তার সরল জীবনধারা দিয়ে সব সময় অন্যদের সাহায্য করতেন। যদি কেউ তার কাছে খাবার চাইতো, তিনি তার নিজের খাবারটুকু ভাগ করে দিতেন। যদি কেউ কষ্টে থাকতো, তিনি সান্ত্বনার কথা বলতেন। তার সমস্ত কাজ ছিল নিঃস্বার্থ। তিনি তার প্রতিটি কাজকে ভগবানের সেবা মনে করতেন এবং তাতে কখনোই অহংকার বোধ করতেন না। ভগবান বিষ্ণু ব্যাখ্যা করলেন যে প্রথম সাধুর দানের পরিমাণ অনেক বড় হলেও তার অহংকার তার পুণ্যকে নষ্ট করে দিচ্ছিল। তার দানে স্বার্থ এবং দেখানোর প্রবণতা ছিল, যা তার দানকে বাহ্যিকভাবে বড় করলেও অন্তরে তা শূন্য করে দিয়েছিল। অন্যদিকে দ্বিতীয় সাধুর ক্ষুদ্র ক্ষুদ্র নিঃস্বার্থ কাজগুলো তাকে প্রকৃত পুণ্যবান বানিয়েছিল। তার কাজে ছিল দয়া, বিনম্রতা এবং সেবার মনোভাব, যা তাকে প্রকৃত দানশীল এবং পুণ্যবান বানিয়েছিল। ভগবান বিষ্ণু রাজাকে বললেন, হে রাজন, এই পৃথিবীতে সবচেয়ে বড় দান হলো অন্নদান। যখন তুমি কোনো ক্ষুধার্তকে আহার দাও, তখন সেটি জীবনদান দেওয়ার সমান। এর চেয়ে বড় কোনো দান নেই। তিনি আরও বললেন, সবচেয়ে বড় পুণ্য হলো প্রাণ রক্ষা। যখন তুমি কোনো জীবনের রক্ষা করো, তা সে মানুষ হোক, পশু হোক বা প্রকৃতি হোক, সেটিই সর্বোচ্চ পুণ্য। জীবনকে সম্মান করা এবং অন্যদের সেবা করা হলো প্রকৃত ধর্ম। ভগবান বিষ্ণু রাজাকে আরও বুঝিয়ে দিলেন যে দান ও পুণ্য তখনই অর্থবহ হয় যখন তা নিঃস্বার্থভাবে করা হয়। দানের মধ্যে যদি স্বার্থ, অহংকার বা দেখানোর প্রবণতা থাকে, তবে তা পুণ্য নয়। প্রকৃত দান সেটি যা নিঃস্বার্থভাবে করা হয়, এবং প্রকৃত পুণ্য সেটি যা কারো জীবন বা শান্তি রক্ষা করে। ভগবান বিষ্ণুর এই উপদেশ শোনার পরে রাজা সুদর্শন তার জীবনে বড় পরিবর্তন
পরিবর্তন আনলেন। তিনি সিদ্ধান্ত নিলেন যে শুধু ধন ও বস্ত্রদান করার পরিবর্তে তিনি তার প্রজাদের ক্ষুধার্ত মানুষদের খাদ্য সরবরাহের ব্যবস্থা করবেন। তিনি তার রাজ্যে এমন একটি ব্যবস্থা করলেন যাতে কেউ ক্ষুধার্ত অবস্থায় না থাকে। তিনি তার সৈন্যদেরও নির্দেশ দিলেন যে প্রজাদের এবং প্রকৃতির সুরক্ষা যেন সর্বাগ্রে রাখা হয়। ভগবান বিষ্ণুর উপদেশ আমাদের শেখায় যে সর্বোচ্চ দান ও পুণ্য বাহ্যিক কাজের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি আত্মার শুদ্ধি এবং নিঃস্বার্থ সেবার মাধ্যম। সবচেয়ে বড় দান অন্নদান। এটি অন্যকে জীবন বাঁচানোর শক্তি প্রদান করে। সবচেয়ে বড় পুণ্য প্রাণ রক্ষা। এটি অন্যের জীবন রক্ষা করার সৌভাগ্য এনে দেয়। যদি আমরা এই শিক্ষাগুলি আমাদের জীবনে গ্রহণ করি, তবে আমাদের জীবন শুধু অর্থবহ হবে না, আমরা অন্যদের জীবনেও অনুপ্রেরণা হয়ে উঠতে পারব। এটাই ভগবান বিষ্ণুর বার্তা এবং এই কাহিনীর মূল শিক্ষা।